আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ নূহ পয়গম্বর শোনো, তুমি যে বলেছো আমার সৃষ্টি কুকুরটা দেখতে একেবারে বিশ্রী, আমি আল্লাহ রব্বুল আলামিন নূহ পয়গম্বর তোমাকে জানায়া দেই আমার কুকুরটা দেখতে সুন্দর না বিশ্রী। তুমি যদি পারো তার চাইতে একটা সুন্দর কুকুর বানায় আমাকে তুমি দেখাও। নূহ আলাইহিস সালাম বলেন, প্রভু কুকুর কিভাবে আমি বানাবো, এই বানানোর ক্ষমতা তো আমার কাছে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নূহ পয়গম্বর যদি বানানোর ক্ষমতা না থাকে তাহলে আমার সৃষ্টিকে নিয়ে ব্যঙ্গ করার ক্ষমতা তোমার নাই। ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালামের নাম মূলত নূহ আলাইহিস সালাম নয়, উনার আসল নাম নূহ আলাইহিস সালাম না। উনার নাম একটা হলো আব্দুল গফফার মতান্তরে, আর একটা নাম হলো ইয়াসিন আলাইহিস সালাম। নূহ তার নাম কেন দেওয়া হলো? নূহ তার নাম পরে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, নূহ শব্দের অর্থ হলো ক্রন্দনরত। নূহ আলাইহিস সালাম এমনভাবে আল্লাহর কাছে কান্না করেছেন, অতিরিক্ত কান্না করতেন আল্লাহর দরবারে, যখন মন চাই তখনই আল্লাহর কাছে কান্না করতেন। নূহ আলাইহিস সালাম বেশি বেশি আল্লাহর দরবারে কান্না করার জন্যে আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের নাম আল্লাহ নূহ দিয়ে দিয়েছেন। তাফসিরে ইবনে কাবিরের মধ্যে আছেন, তাফসিরে ইবনে কাবিরের মধ্যে উল্লেখ করেছেন, তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, হযরত আদম আলাইহিস সালামের কান্নার পানির সমান হবে না। আদম নবী সহ তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, হযরত ইয়াকুব নবীর কান্নার পানির সমান হবে না। ইয়াকুব নবী সহ তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, হযরত নূহ নবীর কান্নার পানির সমান হবে না। নূহ নবী সহ তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, হযরত আইয়ুব নবীর কান্নার পানির সমান হবে না। তাম পৃথিবীর মানুষ এবং সকল নবীদের পানি, চোখের পানি যদি একত্রিত করা হয়, তাম পৃথিবীর মানুষ এবং সকল নবীদের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, আমার আপনার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনের তায়েফের জমিনের কান্নার পানির সমান হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে মানুষ বানাইছি দুইটা জিনিসের সমন্বয়ে, একটা হলো বডি আর একটা হলো রূহ। বডির খাবার আসে দুনিয়া থেকে আর রূহের খাবার আসে জান্নাত থেকে। বডির খাবার দুনিয়াতে তোমরা যা যা খাও সবগুলো দুনিয়া থেকে উৎপন্ন, আমি আল্লাহ করি উৎপন্ন হয়। দুনিয়ার খাবার হলো ভাত, মাছ, মাংস, রুটি, ওইগুলো হলো দুনিয়ার খাবার, তোমরা খাও। আর রূহের খাবার জান্নাত থেকে আসে, সেটা হলো আমি আল্লাহর কোরআনের তিলাওয়াত, আমি আল্লাহর নামের জিকির, নামাজ, রোজা, ওইগুলো হলো জান্নাত, ওইগুলো হলো জান্নাতের খাবার। ওই রূহের দুনিয়ার জমিনে ওই বডির যেমন রোগ আছে, ঠিক তেমনিভাবে রূহেরও রোগ আছে। বডির রোগ হলে দুনিয়ার জীবন শেষ হয়ে যায়, আর রূহের রোগ হলে পরকাল শেষ হয়ে যায়। বডির মধ্যে অনেক ধরনের রোগ হয়, তো তার মধ্যে একটা রোগ হলো ক্যান্সার। ক্যান্সার হলে যেমনভাবে মানুষ বাঁচে না, লাইফ শেষ হয়ে যায়, জীবন শেষ হয়ে যায়, বরবাদ হয়ে যায়, দুনিয়ার মজা শেষ হয়ে যায়, ঠিক তেমনিভাবে রূহের মধ্যে অনেকগুলো রোগ আছে। ওই রূহের রোগ হলো পরনিন্দা আর গীবত, হিংসা। ওই রোগগুলো যদি তোমার অন্তরে, তোমার রূহে, তোমার নফসে যদি দেখা দেয়, তাহলে মনে রেখো জান্নাত ধ্বংস হয়ে যাবে, পরকালও ধ্বংস হয়ে যাবে। না পাবে জান্নাত, না পাবে জাহান্নাম, না পাবে আল্লাহ, না পাবে কবরের ভিতরে শান্তি। দুনিয়াতেও শান্তি পাবে না, পরকালেও শান্তি পাবে না। এই জন্য রূহের খাদ্য দিতে হবে, রূহের ভিতরে তেলাওয়াত ঢুকাতে হবে, রূহের ভিতরে আল্লাহর কোরআন ঢুকাতে হবে, আল্লাহর নামের জিকির, নামাজ এবং রোজা রূহের ভিতরে ঢুকাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ও দুনিয়ার মানুষ, কিয়ামতের কঠিন ময়দানে ওই দিনের দুর্ভোগ থেকে তুমি তোমার নিজেকে বাঁচাও, তুমি তোমার নিজেকে বাঁচিয়ে নাও। তুমি তোমাকে যদি না বাঁচাও তাহলে ওই দিন তোমাদের দুর্ভোগ চলে আসবে। আর যেদিন ওই দিন তোমাদের দুর্ভোগ আসার পরে আমি আল্লাহ তোমাদের কোনো কথা শুনবো না। এর কারণ হলো কিয়ামতের দিন কোনো বান্দার কথা শোনার মতো আমি আল্লাহর সময় নাই। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। মানুষের মনে আঘাত দেওয়ার আগে, মানুষের মনে কষ্ট দেওয়ার আগে তুমি নিজেই চিন্তা করো। মানুষকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে নিয়ে সমালোচনা করো। অন্যকে নিয়ে গীবত করার আগে নিজেকে নিয়ে সমালোচনা করো। যদি তোমরা নিজেকে নিয়ে আত্মসমালোচনা করতে পারো তাহলে তোমরা এই পৃথিবীতে সবচাইতে বড় ওলি হয়ে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি জানায়া দেন এই পৃথিবীতে আর কোনো নবী আসবে না, আর কোনোদিন নবী আসবে না। নবীর দরজা বন্ধ, কেউ নবীও হতে পারবে না। নবীর দরজা খোলা নাই যে নবী হবে। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে ওলির দরজা খুলে রেখেছি। তারা ইচ্ছে করলেই ওলি হয়ে পৃথিবী থেকে আসতে পারবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে দুনিয়ার মানুষ, আলা ইন্না আউলিয়া আল্লাহ, তোমরা আল্লাহর ওলি হও। আল্লাহর ওলি না হয়ে পৃথিবী থেকে এসো না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসো, তাকওয়া অর্জন করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ভয় অন্তরে পোষণ করো। যদি আল্লাহর ভয় অন্তরে পোষণ করতে পারো, যদি তাকওয়া অবলম্বন করতে পারো তাহলে তোমরা ওলি হতে পারবে। আর যখন ওলি হয়ে যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওলিদের জন্য আমার জান্নাত উন্মুক্ত করে রেখেছি। এই জন্য মানুষ ইচ্ছে করলে ওলি হতে পারে। ওলি হওয়ার জন্য আলেম হতে হবে না, ওলি হওয়ার জন্য মুফতি মুহাদ্দিস হওয়া লাগবে না, ওলি হতে গেলে বড় শাইখুল হাদিস হওয়া লাগবে না, ওলি হতে গেলে ইমাম হতে হবে না, ওলি হতে গেলে মুয়াজ্জিন হতে হবে না। ওলি একজন দিন মজুর রিক্সা চালকও হতে পারে। ঠিক কিনা বলেন? আর একটু জোরে কন। এইখানে যতগুলো মুসল্লি আছেন আপনারা ইচ্ছে করলে ওলি হতে পারেন। ওলি হতে গেলে বেশি এলেমের দরকার নাই। ওলি হতে গেলে অল্প কিছু আমল, অল্প কিছু এলেম হলেই আর অল্প কিছু আমল হলেই ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে ওলি হতে গেলে বড় আলেম হওয়া দরকার নাই। ওলি হতে গেলে শুধু আমলের দরকার। ওলি হতে গেলে অল্প কিছু এলেমের দরকার। যেই এলেম দিয়ে শুধু আমল করা যাবে, যেই এলেম দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে, যেই এলেম দিয়ে অন্যায় থেকে বিরত থাকতে পারবে, যেই এলেম দিয়ে আমার রোজা রাখতে পারবো, অর্থাৎ আমার প্রাথমিক জ্ঞান যতটুকু প্রয়োজন নামাজ রোজা জীবন পরিচালনা করার জন্যে, সংসার পরিচালনা করার জন্যে, অর্থাৎ আমি আমাকে, আমার পরিবারকে, আমার সন্তানদেরকে, নিজের পরিবারকে দ্বীনের উপর, শরীয়তের উপর, ইসলামের উপর চালানোর জন্যে যতটুকু ইসলামিক জ্ঞান দরকার, যতটুকু এলেম দরকার, ততটুকু জানা প্রত্যেক মুমিনের উপর ফরজ। ঠিক কিনা বলেন? আর একটু জোরে কোন। 5 ওয়াক্ত নামাজ পড়তে যতটুকু এলেম দরকার ততটুকু প্রত্যেকের উপরে ফরজ। এখন যদি এলেমটা কেউ অর্জন না করে তাহলে সে গুনার ভাগীদার হবে। এই জন্য আমাদের উচিত হলো পরনিন্দা থেকে বেঁচে থাকা। পারবো তো ইনশাল্লাহ? আর একটু জোরে কোন। আমরা নিজেদেরকে নিয়ে আত্মসমালোচনা করবো, পারবো না ইনশাল্লাহ? নিজেকে নিয়ে সমালোচনা করব, নিজের হিসাব নিজের খাতায় লিখব যে আমি আজ সারাদিনে কয়টা অন্যায় করেছি, আজ আমি সারাদিনে কয়টা আমল করতে পেরেছি, আমি আজ সারাদিনে কয়বার আল্লাহর নাম জপতে পেরেছি, আমি আজ সারাদিনে কয়টা গালি দিয়েছি, আজ আমি সারাদিনে কয়টা কি করেছি, সেইটা যদি আমি নিজের খাতায় নিজে লিখতে পারি তাহলে দেখবেন একদিন আপনি সকলেই আল্লাহর ওলি হয়ে যাব। ঠিক কিনা বলেন? আর একটু জোরে কন। এই জন্য আমাদের উচিত হলো পরনিন্দা থেকে বেঁচে থাকা, গীবত থেকে বেঁচে থাকা। পারবো না ইনশাল্লাহ? আর একটু জোরে কন। হুট করে একটা কিছু শুনলেই এটাতে কিছু বলা যাবে না।
আগে জিজ্ঞেস করতে হবে, তার সম্পর্কে বিস্তারিত জানতে হবে। কথা বলেন। কিরামান কাতিবিন, আমাদের দুই দিকে দুইটা কি আছে? ফেরেশতা আছে না? মাথা থেকে পা পর্যন্ত আমরা যা কিছু করি সব কিছুই দুইজন লেখে, সব কিছু এই দুইজন লেখে। তবে একমাত্র আমাদের জবানটা আলাদা, ভিন্ন। মাথা থেকে পা পর্যন্ত যত গুনাহ করব আমরা, প্রত্যেকটা গুনাহ আমাদের কিরামান কাতিবিন, তারা দুইজন লিখবেন। আর জবানের দ্বারা যে গুনাহটা আমরা করব, এটার জন্য আলাদা মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, এই জবানের জন্য আলাদা নির্ধারিত একজন আল্লাহর স্পেশাল ফেরেশতা আছে, শুধু জবানের জন্য আলাদা। এই বডি পুরা বডির সাথে জবানের কোনো সম্পর্ক নাই লেখার মধ্যে। তাহলে সব গুনাহ মাথা থেকে পা পর্যন্ত দিয়ে আমরা যতগুলো গুনাহ করব, সব গুনাহ আল্লাহ লিখেন কিরামান কাতিবিন দিয়ে। আর শুধুমাত্র জবানের গুনাহটা আল্লাহ লিখেন আল্লাহর একজন নির্ধারিত স্পেশাল ফেরেশতার মাধ্যমে। সব গুনাহ লেখে দুইজনে। আর মুখের জবানের গুনাহটা লেখে কে? হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আসিয়ার মধ্যে আসছে হাদিসের যে দুইজন ফেরেশতা লিখতে গিয়েও কিন্তু ঝগড়া করে। ডান কাদের ফেরেশতা যখন নেক লেখে, বাম কাদের ফেরেশতা বাধা দেয় না। তবে বাম কাদের ফেরেশতা গুনাহ লিখতে গেলে ডান কাদের ফেরেশতা বাধা দেয়। একটু অপেক্ষা করো দেখি। তবে হাদিসের ভাষ্য অনুযায়ী আসছে জবানের গুনাহ যখন লেখা হয় কোনো কেউ বাধা দেয় না, সাথে সাথে লেখা হয়। এটা ভালো হোক কিংবা মন্দ হোক। আমি একজনকে গালি দিলাম, সেটা সাথে সাথে লেখা হয়। আমি সেই জবান দিয়ে আল্লাহর নাম নিলাম, সেটাও সাথে সাথে লেখা হয়। তাহলে এই জন্য উচিত আমাদের জবানকে হেফাজত করা। কথা বলেন ঠিক কি না? আর একটু জোরে কম। বাঁচবো কই দিন, যেই কই দিনই বাঁচি, আজ এখানে আছি কাল নাও থাকতে পারি। আজ এখানে বসে আছি, এমনও তো হতে পারে নামাজ পড়ে আমি ফিরতে নাও পারি। কথা বলেন না কেন? আমি যে বাঁচবো, আমি যে আগামী একদিন, আজ একদিন কিংবা আগামীকাল কিংবা 1 মিনিট 1 সেকেন্ড যে বাঁচবো, এর কোনো নিশ্চয়তা আছে? আর একটু জোরে কোন। তাহলে কেন শুধু শুধু দ্বন্দ্ব, কেন শুধু শুধু অহংকার, হিংসা, কেন শুধু শুধু এত মতভেদ থাকবে আমাদের মধ্যে? কথা বলেন। কেন মানুষের মনে কষ্ট দেব? কেন মানুষকে কাঁদাবো আর কষ্ট দেব? কেনই বা এগুলো আমরা করতে যাব? কথা বলেন না কেন? বাঁচবো কই দিন, যেই কই দিনই বাঁচি সবার সঙ্গে ভালোবাসা নিয়েই বেঁচে থাকা উচিত। কথা বলেন। আর একটু জোরে কোন। হ্যাঁ, অনেক সময় আমি শক্ত কথা বলি। অনেকে বলেন হুজুর যে শক্ত কথা বলেন, কষ্ট পায়। শক্ত কথা অনেক সময় বলি, শক্ত কথা বলি এই জন্যে মাঝে মধ্যে, যাতে করে আপনারা নিজেরাও ইমানের প্রতি শক্ত হয়ে যান। এই জন্য বলি মাঝে মধ্যে শক্ত কথা। এরপরেও যদি শক্ত কথা বললে আপনারা কষ্ট পান, আঘাত পান, এরপর আমি ক্ষমা চাই, আমাকে মাফ করে দিবেন। আমি চাই না শক্ত কথার মাধ্যমে, আমি চাই না কেউ আমার প্রতি কষ্ট নিয়ে থাকুক। আল্লাহ না করুক কোনো এক কারণে কষ্ট নিয়ে থাকলেন, আর আমি চলে গেলাম পৃথিবী থেকে, মারা গেলাম। যদি ওই দিন যদি আল্লাহ আমাকে পাকড়াও করে ধরে, তখন আমি কি জবাব দেব? কথা বলেন। এই জন্য মাঝে মধ্যে শক্ত কথা একটু বলি, সেটা আমার জন্য ভালো, আপনাদের জন্য ভালো, উভয়জনের জন্য ভালোর জন্যই বলি আর কি। শক্ত কথা বলে ফেলি মাঝে মধ্যে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কথার মধ্যে যেন কামিয়াবি থাকে, সেটা আমরা আল্লাহর কাছে চাইবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গীবত, শিকায়াত, পরনিন্দা, হিংসা এগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। পারবো না ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? আর একটু জোরে এখন পারবো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গীবত, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কারণ এগুলো থেকে যদি আমরা হেফাজত না থাকি, তাহলে আমরা যতই ইমান, আমল যতই বলি না কেন, আমল আমাদের কোনো কাজে আসবে না। এই জন্য আমাদের উচিত হলো গীবত, শিকায়াত, পরনিন্দা, হিংসা থেকে বেঁচে থাকার। আর যতদিনই বাঁচি, যতদিনই থাকি, ততদিনই একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই কাজ করে যাব ইনশাআল্লাহ।